গরমের দিনে একটু হালকা পাতলা ঝোল খেলে তবেই শরীর এবং মন দুটোই ভালো থাকে। তাই আজ নিয়ে চলে এসেছি একদম ঘরোয়া একটা রান্না, মুসুর ডালের বড়া দিয়ে সজনে ডাঁটার তরকারি। এই গরমের দুপুরে দারুণ সুস্বাদু এবং হেলদি একটা রেসিপি। সব সময় যদি মাছ মাংস খেতে ইচ্ছে না করে, গরম গরম ভাতের সাথে এই রেসিপিটা দারুণ লাগবে। হ্যালো এভরিওয়ান, আমি পায়েল, আপনারা দেখছেন সুরতুলি ফুড অ্যান্ড ট্রাভেল ব্লগস। চলুন তাহলে রান্নাটা শুরু করে দিই। আমি এখানে 200 গ্রাম মুসুর ডালকে সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। আপনারা চাইলে রান্নার 2 ঘন্টা আগেও ভিজিয়ে রাখতে পারেন, কোনো অসুবিধা হবে না। ডালটাকে আবারও বেশ কিছুটা জল দিয়ে ভালোভাবে ধুয়ে নেব। এবার একটা মিক্সিং জারের মধ্যে ডালটাকে নিয়ে নিচ্ছি। ভালোভাবে একটা পেস্ট তৈরি করে নিতে হবে। যেহেতু ডাল খুব ভালোভাবে ভিজেছে, তাই মিক্সিতে আর জলের প্রয়োজন নেই, আর আমি জলও দিইনি। দেখুন কতটা স্মুথ পেস্ট তৈরি হয়েছে। আমি ডালটাকে একটা বোলের মধ্যে ঢেলে নিচ্ছি। নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা লবণ, হাফ চামচ লঙ্কা গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো। এবার এর মধ্যে দিয়ে দেব বেশ কয়েকটা কাঁচা পাকা লঙ্কা আর বেশ কয়েকটা কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা আমি একটু বেশিই দিয়েছি যাতে খেতে খুব সুন্দর হয়। আর দিয়ে দিলাম কুচিয়ে রাখা বেশ কিছুটা ধনেপাতা। চলুন সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। সবার আগে আমরা মুসুর ডালের বড়াটা তৈরি করে নেব, তাই এই পেস্টটা তৈরি করছি। দেখুন খুব সুন্দরভাবে মিশে গেছে। আমি আদা বাটাটা দিতে ভুলে গেছিলাম, তাই আমি আবারও আদা বাটাটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমার খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার আমি কড়াইতে একটা তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়াটা গরম হয়ে গেলে আমি তাতে বেশ কিছুটা সর্ষের তেল ব্রাশ করে নিচ্ছি। এবার চামচে করে অল্প একটু ব্যাটার নিয়ে তাওয়ার উপর দিয়ে হালকা হাতে স্প্রেড করে দেব। বেশি বড় বা বেশি ছোট আমি করব না, মাঝারি সাইজেরই এক একটা বড়া করে নিচ্ছি। দেখুন কত সহজে এগুলোকে বানিয়ে নেওয়া যায়, একটুও ঝামেলা হবে না। খুব সহজেই আপনারা ব্যাটারটা দিয়ে এরকম বড়া যে কোনো রকম সাইজের বানিয়ে নিতে পারেন। দেখুন আমার এখানে অনেকগুলোই বড়া একসঙ্গে দেওয়া হয়ে গিয়েছে। আমি এবারে একটু নাড়িয়ে চাড়িয়ে ভালো করে তেলটাকে সমস্ত বড়ার গায়ের দিকে করে দেব। আর এক পাশটা আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে, তাই আমি অপর পাশটাকে ভাজার জন্য প্রত্যেকটাকে উল্টে দিচ্ছি। দুপাশটাই খুব ভালোভাবে ভাজতে হবে। এবং আপনারা দেখতেই পাচ্ছেন এক পাশটা কিন্তু খুব সুন্দরভাবে শক্ত হয়ে গেছে, তাই কারোর সঙ্গে কেউ লেগে যাবে না। বড়ার এই পিঠেও আমি ভালোভাবে একটু অয়েল ব্রাশ করে নিচ্ছি, কারণ দুপাশেই ভালোভাবে ভাজার জন্য একটু অয়েল ব্রাশ করার দরকার হয়। তাই আপনারা চাইলে করতেও পারেন, নাও করতে পারেন। ভালোভাবে আমি অয়েল ব্রাশ করে নিয়েছি। দুপাশটাই খুব ভালোভাবে আমার ভাজা হয়ে গেছে। দেখুন একদম এপার ওপার উল্টে আমি খুব সুন্দরভাবে বড়াগুলোকে ভেজে নিয়েছি। দেখুন কতটা সুন্দর হয়েছে এবং শক্ত হয়ে গেছে। আপনারা চাইলে এটা শুধুও খেতে পারেন অথবা ঝোল করেও খেতে পারেন। যে কোনোভাবে আপনারা একবার অবশ্যই ঘরে ট্রাই করবেন, খুব ভালো লাগবে আশা করছি। চলুন, আমার এখানে বড়াগুলো মোটামুটি দুপাশই খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, তাই আমি এখন তুলে নিচ্ছি। তাওয়ার উপর আমি আবারও বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে ভালোভাবে ব্রাশ করে নিচ্ছি। আবারও আমি পরবর্তী বড়াগুলোকে একই রকমভাবে ভেজে নেব। দেখুন খুব সহজেই এগুলো বাড়িতেই বানিয়ে নেওয়া যায় এবং আপনারা মাত্র 5 থেকে 10 মিনিটের মধ্যেই এমন একটি সুন্দর খাবার কিন্তু বাড়িতে বসেই করে নিতে পারেন। আমার এখানে একসঙ্গে দেখুন 10 থেকে 12টি একসঙ্গেই ধরে গিয়েছে। আমি এগুলোকে ওলট পালট করে খুব ভালোভাবে শক্ত করে ভেজে নেব। আপনারা চাইলে এটা শুধুই কিন্তু খেয়ে নেবেন, বাচ্চারাও খুব ভালোবাসবে, টিফিনেও আপনারা করে দিতে পারেন, কোনো অসুবিধা নেই এবং হেলদি একটা খাবার। দেখুন লাল লাল করে আমার ভাজা হয়ে গেছে, আমি এটাকেও তুলে নিচ্ছি। এই রকমভাবে আমার সমস্ত বড়াগুলোই ভাজা হয়ে গেছে। প্রায় 200 গ্রাম ডালে প্রায় আমার 20 থেকে 25টি বড়া কিন্তু আরামসে হয়ে গেছে। চলুন এবার আমি কড়াই বসিয়ে দিচ্ছি রান্নাটা পুরো করার জন্য। কড়াইতে আমি প্রথমে বেশ কিছুটা সাদা তেল দিয়েছি, তার সঙ্গে দিয়েছি 5 ফোড়ন আর 2টো তেজপাতা। এই সব কিছুকে ভালোভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমি অল্প কিছু কুচানো পেঁয়াজ রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম।
পেঁয়াজটা মোটামুটি 5 মিনিট ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে দুটো পাকা টমেটো ছোট ছোট করে কেটে দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে অল্প একটু লবণ দিলাম যাতে খুব সহজে পেঁয়াজ আর টমেটোটা গলে যায়। আর দিলাম 2 চামচ আদা বাটা আর অল্প একটু চিনি। এই সমস্ত কিছুকে আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। দেখুন ভালোই তেল ছেড়ে দিয়েছে এবং কষানো প্রায় হয়ে গেছে। এবার এর মধ্যে লম্বা লম্বা করে ঝোলের আলু যেমনভাবে কাটে আর কি, সেই ঝোলের আলুটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আলুর উপরে এবার আমি স্বাদ মতো লবণটা দিয়ে দেব, দিয়ে অল্প একটু নাড়াচাড়া করে নেব। দেখুন খুব ভালোভাবে লবণটা আলুর সাথে মিশে গিয়েছে। এবার এর মধ্যে 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর অল্প একটু ধনে গুঁড়ো দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। প্রায় মিনিট 5 মশলার সাথে কষিয়ে নেওয়ার পর আমি এখানে কেটে রাখা সজনে ডাঁটাগুলো দিয়ে দিলাম। সজনে ডাঁটা অবশ্যই আগে দেবেন না কখনোই, একটু পরেই দেবেন, কারণ সজনে ডাঁটা যদি আগে দেন তাহলে কিন্তু সজনে ডাঁটা আগেই সেদ্ধ হয়ে গলে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই একটু দেরি করে দিলে অবশ্যই স্বাদ এবং গুণ সজনে ডাঁটার খুব ভালোভাবে থাকে। চলুন সজনে ডাঁটার সঙ্গে আমি ভালোভাবে আলুটাকে কষিয়ে নিয়ে একটু গরম জল এর মধ্যে দিয়ে দিলাম যাতে করে ডাঁটা এবং আলু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। মিনিট 10 মতো আমি ভালোভাবে ঝোলটাকে ফুটিয়ে নেব। আর আমি এখানে একটা ঢাকা চাপা দিয়ে দিচ্ছি যাতে খুব সহজে আলু আর ডাঁটা সেদ্ধ হয়ে যায়। দেখুন খুব সুন্দর কিন্তু আলু এবং ডাঁটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি চাপাটা খুলে এর মধ্যে যে বড়াগুলো ভেজে রেখেছিলাম সেগুলো খুব ধীরে ধীরে ঝোলের উপরে দিয়ে দেব। বড়াগুলো খেতে কিন্তু দারুণ সুস্বাদু হয়। আপনারা চাইলে রান্না করতে করতেই কিন্তু 5 থেকে 6টি খেয়ে ফেলবেন। চলুন বড়াটা দেয়া হয়ে গেছে, এবার ঝোলের সাথে একটু মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আবারও আমি মিনিট 2 মতো চাপা দিয়ে রেখে দেব যাতে বড়ার সঙ্গে ঝোলটা খুব ভালোভাবে মিশে যায়। বড়াগুলো দিয়ে আমি মিনিট 2 মতো ফুটিয়ে নিয়েছি। দেখুন বড়াগুলো কিন্তু একদম ফুলে উঠেছে এবং দেখতেও কিন্তু ডাবল হয়ে গেছে। এবার এর উপরে আমি একটু গরম মশলা ছড়িয়ে গ্যাসটা অফ করে দিলাম। চলুন আপনাদের দেখিয়ে দিই কতটা সুন্দর হয়েছে। আমি একটা প্লেটে সার্ভ করে দিচ্ছি। বড়াগুলো দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। একটু দেরি করেই ঝোলে দেবেন যাতে বড়াগুলো ভেঙে না যায়। আমি একদম নামানোর 3 থেকে 4 মিনিট আগেই বড়াগুলো দিয়েছি। এই গরমের দিনে এই রান্নাটি অবশ্যই আপনারা একবার ট্রাই করে দেখবেন। আশা করছি খুব ভালো লাগবে এবং গরম ভাতের সঙ্গে কিন্তু একদম জমে যাবে। চলুন তাহলে একটা চামচ দিয়ে কেটে দেখিয়ে দিই কতটা সুন্দর হয়েছে। দেখুন একদম নরম তুলতুলে এবং ফাটাফাটি খেতে। অবশ্যই আপনারা একবার বাড়িতে কিন্তু এটা করে আমাকে জানাবেন। আজকের মতো এই পর্যন্ত। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ভিডিওটি লাইক করবেন। টাটা।